আজকের দিনটা বুধবার, ঈদের দিন। হঠাৎ ফেসবুকে দেখি যে কোটালীপাড়ার ধারাবাসাইলের মাছাত্তারায় একটা পার্ক উদ্বোধন হবে নতুন। মনে মনে ভাবছি কি তেমন কোনো লোক হবে না, কারণ আজকে তো উদ্বোধন হবে, অল্প লোকজন হবে। ওমা আইয়ে দেহি কি লোকে লোকে অরণ্য, লোকের অভাব নাই। সোশ্যাল মিডিয়ার যুগে কোনো খবর গোপন থাকে না, সব খবরই ফাঁস হয়ে যায়। তো এই কারণে আমি যেরকম দেখছি ফেসবুকে সবাই দেখছে, আর এই জায়গা তো সবাই ছবি তুলতে আছে, চান্সই পাইতেছিলাম না। এই এখন একটু চান্স পাই, একটু আমিও ছবি তুললাম। তো এখানে এত লোক দেখিয়া কইতেছি যে লও থাউক, এই জায়গা বেশিক্ষণ থাকা লাগবে না। আর পার্কটা কিন্তু এখন পর্যন্ত কাজ সম্পূর্ণ হয় নাই, এর ভিতরেই এত লোকজন আইয়ে পড়ছে। ঈদ তো, ঈদের কারণে বেশি লোকজন হয়েছে। আর একটা সত্যি কথা বলতে কি, কোটালীপাড়া একটু ঘোরার জায়গা কম আছে, এই কারণে যেই মানুষ শুনছে যে একটা পার্ক উদ্বোধন হবে তাড়াতাড়ি সবাই চলে গেছে। আপাতত পার্কের ভিতর দেখার মতো কিচ্ছুই নাই, নাগরদোলা, তারপর ট্রেন, নৌকা এইসবই আছে। আর ঈদের কারণে এই জায়গা কিছু দোকানপাট আর কি উঠছে মনে হয়। এইদিকে আমার লাগে সেলফি তোলা দেখে আবার কেউ আশাআশি হইগেন না। ও বাবা, কে ডায়ার লাগে আবার সেলফিও তোলে। আরে ভাই, আমার ভিডিও দেখে ভাইগুলা, এই কারণে আমার ভিডিও ভালো লাগে, তাই এখন ছবি তুললো একটু স্মৃতি হিসেবে রাখবে দেখে, কেউ আশাআশি হইগেন না। এইখানে আধা ঘন্টার মতো ছিলাম, কিন্তু ভালো লাগার মতো কিচ্ছুই দেখলাম না। যদিও এখন তোরই সব কিছু কমপ্লিট করে নাই, কমপ্লিট করলে ভালো লাগবে মনে হয়। এখন আসছি আমরা পয়সারহাট ব্রিজ। কি মনে হয় মেলা হইতেছে? না, মেলা হইতেছে না। আজকে ঈদের দিন, ঈদের দিন দেখে ব্রিজে এত এত মানুষের ভিড় হইছে। সত্যি কথা কইতে কি, কোটালীপাড়া একটু ঘোরাঘুরির স্পট, মানে যেরকম পার্ক টার্ক একটু কম আছে, এই কারণে যে অনুষ্ঠান হোক না কেন মানুষ পয়সারহাট ব্রিজে আজকে ভিড় জমায়। যদিও হ্যাগোবিতার আমিও একজন, আমিও অনেক আইছি পয়সারহাট ব্রিজে। যখন 8-9-এ ছিলাম তখন কোনো অনুষ্ঠান হইলেই পয়সারহাট ব্রিজে আসতাম, কিন্তু পয়সারহাট ব্রিজে আজকে কি দেখতাম আমি এই জানি না, আসতাম সবাই আইসে। এই কারণে দেখেন কি পরিমাণ মানুষের ভিড়, সবাই দাঁড়াইয়ে দাঁড়াইয়ে যে কি দেখে, কি উপভোগ করে আমি সেইটাই কইতে পারি না। কার কার বাড়ি কোটালীপাড়া পয়সারহাটের কাছাকাছি কিংবা বরিশাল, ঈদের দিন পয়সারহাট ব্রিজে আইছিলেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমারে কিন্তু অনেকে SMS করে কইছে যে দিদি আপনারে কিন্তু পয়সারহাট ব্রিজে দেখছি, পয়সারহাট ব্রিজের ভিডিও চাই। এই যে দিয়ে দিলাম পয়সারহাট ব্রিজের ভিডিও। ভাবছি পয়সারহাট আজকে একটু ফুচকা আর চটপটি খাবো। হে আর হইল কোথায়, কারণ ফুচকা চটপটির দোকানে এত ভিড়, বসার কোনো জায়গাই পাই নেই। এখন এই কারণে আজকে একটু ঝালমুড়ি টালমুড়ি খাইতে আসি। হ্যাঁ, ঝালমুড়ি খাইলে তো আর পেট ভরে না, আর প্রচণ্ড খিদে লাগছিল, তার জন্য পয়সাটার সময় নষ্ট হলাম না, তাড়াতাড়ি কোটালীপাড়া আসছি। আর কোটালীপাড়া আজকে একটা রেস্টুরেন্টে আইলাম, এখন দেখি এখানটা কি খাওয়া যায়। অর্ডার দিয়ে বইয়ে রয়েছি, খাবার আসতে একটু দেরি হবে, এই কারণে আমি আর আমার বইনে একটু ছবি টবি তুলতে আসি, একটু ভিডিও বানাইয়ে লইতে আসি। অনেকক্ষণ অপেক্ষা করার পর খাওয়ান চল গেছে। আজকে সব জায়গায় ভিড়, রেস্টুরেন্টে হেজাগাও অনেক মানুষ। তাড়াতাড়ি হরগে খাইতেছি, কারণ অলরেডি সন্ধ্যা হয়ে গেছে, আর এই বিকেলে বাইরেছি। খিদের সময় যা খাইছি ভালোই খাইছি। সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথেই থাকবেন। আর এখন পর্যন্ত পেজটি ফলো না দিলে একটা ফলো দেবেন। টাটা।